চিকেন বানানোর প্রিপারেশন পেঁয়াজ লঙ্কা টমেটো কাটা হয়ে গেছে আর এখানেও ম্যারিনেট করে রাখা আছে চিকেন, এবার বসানো হবে। তাহলে আজকে সানডে আছে, সানডে বানানো হচ্ছে বাড়িতে চিকেন বানানো হবে, খাওয়া হবে, কারণ বাইরের অর্ডার থেকে বাড়িতে বানানো অনেক বেটার, একটু ডিফারেন্ট খাওয়াও হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ছুটির দিন আছে, বাড়িতে আছি, দেখা যাক বাড়ির কিছু কাজ নিয়ে থাকবো আজকের দিনটা। অ্যান্ড কালকে আমি প্ল্যান করছি, যদি সময় হয় আমাকে একটু আমার বাইকটাকে সময় দিতে হবে সেটার জন্য, তো দেখা যাক কালকের মধ্যে হোপফুলি কিছু একটা করা হবে বাইকটাকে নিয়ে। আপাতত একটু যাই, আমি রান্নাতে ফোকাস করি। এই দেখো চলে এসছে আমাদের চিকেন, বাড়িতে বানানো চিকেন, ব্রকলি আর ভাত। সলিড সানডে লাঞ্চ হচ্ছে এটা। বাইরে দিয়েছি ওয়াশিং মেশিনে কাপড়, সেটার জন্য চলছে ঘ্যার ঘ্যার করে ঘুরছে। আমার স্নান হয়ে গেছে, ফ্রেশন আপ হয়ে গেছি, অ্যান্ড খিদেও বহুত পেয়ে গেছে, কারণ সকাল থেকে আমি আজকে কিছু খাইনি। তো ডাইরেক্টলি এটাই হচ্ছে আমার একটা মিল হতে চলেছে। প্রোটিনটা ইনটা কমপ্লিট করবো শুধু, তাহলেই হবে। চলো খেতে বসি। তো আজকে আমাদের বিকেলে বেরোনো হচ্ছে, আমাদের আজকে সঙ্গী হচ্ছে এটা। তো আমরা বেরোলাম, বেরিয়ে আমার একটু মনে হচ্ছে যে একটু হাওয়াটা দরকার গাড়ির চাকাতে, তাই জন্যে অ্যাকচুয়ালি যেখানে হাওয়াটা ভরায় ওখান থেকে আমি ঘুরে চলে এলাম। তারপরে চালতে চালতে মনে হচ্ছে না মনটা খুঁতখুত করছে, চলেই যাই। তাই তো একটু হাওয়াটা ভরিয়ে রাখাটা বেটার। প্রত্যেক সপ্তাহে চেক করাটা দরকার খুবই। এবার রাইড হলে তো সেটা দেখা গেল তুমি প্রত্যেক দিনেও চেক করতে পারো, কারণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেন সব করা পার্টস অন পয়েন্ট থাকে, না হলে ভাই কিছু একটা গন্ডগোল হয়ে যাবে, তখন চাপ হয়ে যাবে। যাই হোক, যাচ্ছি ছোট্ট করে একটু এয়ার প্রেশারটা একটু মনিটর করে নিই, দেখি কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড ইভিনিং রাইডে বেরোনো হচ্ছে আজকে, একটু এদিক ওদিক ঘুরবো, যেখানে ইচ্ছা হবে যেখানে যাবো। সময়টাও একটা ব্যাপার আছে, দেখি হাতে যা সময় আছে সেই অনুযায়ী কোন কোন জায়গা যাওয়া যেতে পারে সেটাও একটা ব্যাপার। আর এই সিগারেট খেতে খেতে, বিড়ি খেতে খেতে গাড়ি চালানো, সাইকেল চালানো, এই জিনিসটা আমার একদম পোষায় না। অনেক সময় তো আমি কনফ্রন্ট করেওছি এই টাইপের লোকজনকে, দাদা খাচ্ছেন তাহলে দাঁড়িয়ে খান, কারণ আমি খাই না, আমার গন্ধটা পোষাচ্ছে না। আই হোপ তোমরা এগ্রি করবে সেই জিনিসটাতে, সেটা ঠিক না, আনহাইজেনিক। প্যাসিভ স্মোকিং ইজ অলসো জাস্ট অ্যাজ ইকুয়াল টু স্মোকিং, তো জিনিসটা ঠিক না। পেট্রোল পাম্পে গেলাম, পেট্রোল পাম্পে বলছে দাদা খারাপ হয়ে পড়ে আছে ক্যামেরাটা। তখন মানে কেন যে অন করলাম না আমি, দাদা সত্যি আপনাদের মানে কিছু বলার নাই, হাসছে লে। এবার আমাদের এদিকে দুটো জায়গা আছে, এখানে একটা সামনে যেখানে আমি নর্মালি ভরাই, ওখানেই যাচ্ছি দেখি। আর এইখানে যেখানে যাচ্ছি না, সেখানকার যে কর্মচারী একটা আছে, ওর আলাদা অ্যাটিটিউড ভাই। ফোনে কথা বললেও আবার হাওয়া ভরে না, এই তাই অনেক ব্যাপার আছে, কঠিন ব্যাপার, কি আর বলবো। একদিন আমাকে বলছে হবে না দাদা, হবে না। আমি কেন হবে না, ব্যস্ত আছি, একটু কাজ আছে। এই দেখো দেখো বাঁ দিকে দেখো, ফোনে কথা বলছে, দেখো 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 বাঁ দিকের ছেলেটা, এই ছেলেটাই দাদা হবে, এই ছেলেটাই সারাদিন ফোনে কথা বলে। 33 সে কোথাও একটা দেখেছিলাম, লড়কা আচ্ছা হ্যাঁ লেকিন পেঁয়াজ খাতা হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ আমাদের ওয়ান অফ দ্য গুরুদেব ব্লগার বলেছিলেন MSK, অমনি ব্যাপার, লড়কা আচ্ছা হ্যাঁ লেকিন ফোন মে বাত করতা হ্যায়। যাই হোক ভালো। ভাই কোথায় যাব প্ল্যান করেছিলাম, এখনো অবধি বেরোতেই পারলাম না আমাদের এই চত্বর থেকে। দেখি, চলো যেতেই হবে। টাইম কটা হচ্ছে ভাই, এখানে 8:05 বেজে গেল নাকি। এই রাস্তাটাতে এই জন্য আমি 4 চাকা কখনো ভরি না, এই একটাই কারণ, টাইম ওয়েস্ট হয়। জ্যাম যদি একবার লেগে গেল পুরো টাইম ওয়েস্ট, যেটা এখন এখানে হচ্ছে, আমি হচ্ছেই বলবো। ওরে বাবা রে, যাবো না এদিক দিয়ে, পাগল নাকি, বেকার টাইম ওয়েস্ট। একটা লোকের একটা প্রবলেম কি জানো তো, ব্যাপার হচ্ছে গিয়ে যদি কেউ সামনে থেকে গাড়ি আসছে, আমার কাছে যদি জায়গা থাকে আমি দাঁড়িয়ে যাই, মানে কি মানে
আমি দাঁড়িয়ে গেলাম, ও চলে এলো, পাস করে গেল, ওর জায়গা থাকলে ওর দাঁড়ানো উচিত। এগুলো থেকে ট্রাফিকটা লাগে না, বাট ম্যাক্সিমাম ড্রাইভারের থাকে ইগো। না আমি তো মানুষই না, আমি নেমে যাবো রাস্তার মাঝখান দিয়ে। এই যে এই পাবলিক বাঁদিকে জায়গা আছে, বাঁদিকে চাপবে না, এটা একটা ডিফারেন্ট রুট নিয়ে নিলাম, তাড়াতাড়ি উঠবো, রাস্তা ধরতে পারবো। ওখানে দাঁড়িয়ে গেলে হয়ে যেত, 10-15 মিনিট কোথাও যেত না। এই দেখো হর্ন নাই, বড় গাড়ি চালাচ্ছে হর্ন নাই, যে কোনো গাড়িতে হর্ন মারা উচিত। ট্রাফিক রুলস নিয়ে আমি একটা ডেডিকেটেড ব্লগ বানাবো একদিন, দাঁড়াও। আর একটা ব্যাপার কি, আমাদের এই দানবটাকে নিয়ে বেরোলে একটা জিনিস খুব ভালো করে বোঝা যায় যে গাড়িটার এত পাওয়ার আর এত গরম হয়, মানে দাঁড়ালেই রেডিয়েটার চলতে লাগে, খতরনাক গরম হয়। মানে এটা ডেফিনেটলি সিটি কমিউটের জন্য বড় গাড়ি ইজ নট ফর সিটি কমিউট ভাই। হ্যাঁ ডেফিনেটলি পাওয়ার আছে, আই ক্যান ফিল দ্য পাওয়ার, যেটা ডেফিনেটলি আমি কলকাতার মধ্যে তো ইউটিলাইজ করতে পারবো না, কারণ উই হ্যাভ স্পিড লিমিট। আমি আজকে সিটির মধ্যে আছি, ঠান্ডা লাগছে হালকা হাতের মধ্যে, বাট আমি ইচ্ছে করে গ্লাভসটা পরলাম না, অত লোডেড হয়ে লাভ নেই। ঠিক আছে, হাতে ঠান্ডা লাগলে ঠান্ডা লাগবে না আমার, অ্যাকচুয়ালি আই উইল নট ক্যাচ কোল্ডওয়ালা ব্যাপার, বাট ঠিক আছে। ও বাদে আমাকে দিন লেন্স কার্ড আসতে হবে, চশমাটাকে টাইট করাতে হবে একটু, এই কামিং উইকে করাতে হবে। চশমাটা এতটাই ঢিলা হয়ে গেছে, মাঝে মাঝে কান থেকে বেরিয়ে পড়ে যাচ্ছে। বাঁ দিক থেকে শুরু হয়ে গেছে ক্রাউড, রাস্তার ওপরে তোমরা দেখতেই পাবে একটু পরে কেমন অ্যাকচুয়াল ক্রাউড হচ্ছে। ক্রাউড হয় কেন ভাই, ক্রাউড হয় এখানে, সেকেন্ড পার্ক স্ট্রিট হয়ে যাচ্ছে দিনকে দিন। ওকে ক্রাউড আছে সামনের দিকে, বাবা সানডে অনুযায়ী ভালোই ক্রাউড আছে। সানডেতেও এত ট্রাফিক এম বাইপাসে ভালো লাগে, এই রাস্তাটা ফাঁকা করে দাও একটা দিন, পুরো সপ্তাহটাই রাস্তায় ট্রাফিক থাকে। মানে আমি যেহেতু আপ ডাউন করি, তো আমার আর ভাল লাগে না এই সানডে আসছে রাস্তায় ট্রাফিক দেখতে। খুলে দিল আমার জন্য, কঠিন ব্যাপার। তবে বাইক হওয়ার এই একটা অ্যাডভান্টেজ আছে, মানে সিগন্যাল একদম সামনে চলে আসতে পারবে তুমি, ট্রাফিক কাটিয়ে তুমি অনেক তাড়াতাড়ি ইজিলি বেরোতে পারবে, ডেফিনেটলি এই অ্যাডভান্টেজগুলো তো আছেই। ভাই ছেলেটা কিছুটা ঠিক করতে বাসার তলায় ঢুকেছে, আমি না অন্য কিছুই ভাবলাম, তারপরে দেখলাম যে না পুলিশটা তো শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, মানে ভালো করে দেখি না সব ঠিকঠাকই আছে। আসলে দু একটা ইনসিডেন্ট হয়েছে এই গত 1-1.5 মাসের মধ্যে কলকাতাতে, তো খুব খারাপই ইনসিডেন্ট হয়েছে বাস রিলেটেড। এই তোমার উল্টোডাঙ্গা ফ্লাইওভারের ওখানে হয়েছে, তো বাজে ব্যাপার। রাস্তায় নিজেকে সাবধানে চলতে হবে আর কি। আরে বাপরে সামনেটা পুরো লাল হয়ে আছে। আমি আর একটা জিনিসও ভাবছি, ওটা যেদিন আমি সার্ভিস সেন্টার যাব সেটা একটু ডিসকাস করবো ওখানে, সেটা হলো গিয়ে অক্স লাগানোর কথা। কারণ এবার তো প্রপার রাইড শুরু হচ্ছে, তো অক্স লাগাবো, তো ওরা কি মানে ওপিনিয়ন দেবে ওটা একটু শোনার আমার ইচ্ছা আছে, যে কত ওয়াট হলে ভালো হয়। এটা হলে আমি জানবো যে ব্যাটারিটা কি আমাকে আপগ্রেড করা উচিত কি না, এটাই মেন জানার আমার। কারণ ডাইরেক্ট যেহেতু ব্যাটারি থেকেই আসে অনেক সময়তে, তো ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে। লাইটের অপশানসটা আমার ভাবা আছে, বাট ওদেরকে একটু এই দুটো জিনিস জিজ্ঞেস করতে হবে যে কত ওয়াট হলে বেটার হয়, আর সেটা হলে কি আমাকে চেঞ্জ করতে হবে কি না ব্যাটারি, বা কোনো প্রিকশনস নেওয়া উচিত কি না, সেসব নিয়ে। খরচার শেষ নাই, ঠিক আছে, জীবনে খরচার শেষ নাই। তারা শোরুম আমাদেরকে সবসময় মিস করে। দেখো ছুটির দিন, আজকে রোববার, চলে এলাম। এটা কোনো কথা না, এটা বলতে ভালো লাগে বলে বললাম, কারণ আমি যদি আজকে দিকে আসার প্ল্যান না করতাম তাহলে আসতাম না, এটা বাজে কথা। চলো 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 চলো। না বাঁ দিকে যাবে না ডান দিকে যাবে বোঝা যাচ্ছে না কিছু, বাট মনে হচ্ছে বাঁ দিকেই যাবে। একটু ইয়ে করে দাও, বুঝিয়ে দাও মানুষকে যে তুমি কোন দিকে যাবে, কারণ এই রাস্তাটা এই পার্টিকুলার মোড়টাতে আমার এমন দেখাচ্ছে এত দূর অব্দি চলে গেছে, গাড়ি রিভার্স করে গিয়ে বাঁ দিকে ব্রিজে উঠেছে। ইয়েস, তো এমনিও ইন্ডিভিজুয়ালস আমি দেখেছি এই রাস্তাতে, যে আরেকটু হলেই একটা বড় সড়ো কী বলবো ক্যাওস তৈরি করছিল, ঠোকাঠুকি লাগতো পেছন পেছন। বাহ বাহ, পাবলিক হয় অনেক রকমের,
খুব সাবধানে থাকতে হবে রাস্তাঘাটে, বুঝলে? তো আমি যাচ্ছি হচ্ছে এখানে যেই দিকটাতে আমার শোরুম লেক টাউন, তো ওই দিকে একটা ভালো লিট্টি আছে, ঠিক আছে? তো সেটা একটু খাওয়া দাওয়া করার প্ল্যান করে আমি যাচ্ছি তো লিট্টি খেতে, এই জন্য এদিকে আসা। এই লেক টাউন ঢোকার মুখটাতে এত ট্রাফিক লাগিয়ে দিল যে কিছু বলার নেই। স্টার্টিং ফ্রম বেঙ্গল কেমিক্যালস, মানে ট্রাফিকটা শুরু করেছে পুরো বেঙ্গল কেমিক্যালসের মোড় থেকে। একটা খতরনাক রেড সিগন্যাল দিল, তারপরে তো এই চলছে এখন ঠেঙাতে 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 ঠেঙাতে। কি হয়েছে যে রুমালটা থাকে না, ওটাকে ভুল করে ডবল করে বেঁধে নিয়েছিলাম, যে পুরো একদম মাথার সাইডগুলো টাইট হয়ে গেছে, বহুত ব্যথা করছিল। পৌঁছালাম লোকেশন, ওই যে আমাদের লিট্টি, লিট্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝাল ঝাল দেয়, চাটনিটা সলিড লাগে খেতে। তোমাদেরকে দেখাচ্ছি, টেস্টটা তো তোমরা বুঝতে পারবে না, বাট আমার এক্সপ্রেশনটা দেখে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। দাঁড়াও আসছে, প্রথমে 1 প্লেট বললাম, 1 प्लेट আসছে, খাই, তারপরে ভালো লাগলে 2-10 प्लेट হবে। प्लेट कितने का है? 40 का ना? हाँ हाँ, ये झालटा मारात्मक, मुझे শেষ করে বলছিলাম 40 টাকা প্লেট। ও মাই গড, দেখো জিনিসটা দেখে নাও আগে। এটা হচ্ছে ঝাল চাটনি, এর মধ্যে ভর্তা আছে। এবার ফান্ডা হচ্ছে, বলছি ফান্ডা, হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাপার হচ্ছে রাতে যেখানে খেতে গেছিলাম 80 টাকায় দুটো দিচ্ছিল, এর থেকে সাইজে বড়, বাট 40 টাকায় 4টে দিচ্ছে। হেভি সলিড, আমি বলবো ট্রাই করতে পারো এখানে। বাই দ্য ওয়ে এটা রাউন্ড 2, ঠিক আছে? আমি এক্সাইটমেন্টের লোভির মতো গোটা গোটা খেয়ে নিচ্ছিলাম, যেটা ডেফিনেটলি ভেঙে খেলে বেটার, তাই জন্যে এই যে খাওয়া হয়ে গেল লিট্টি। লিট্টি খেয়ে এবার আমরা লেক টাউন থেকে বেরোচ্ছি। অ্যান্ড একটা মজার জিনিস, সেটা হচ্ছে গিয়ে যা বুঝতে পারছি, বুঝলে, আমাদের অ্যাডাপ্টারেরই প্রবলেম ছিল, অ্যান্ড দ্যাট ইজ ভেরি স্মুথলি ইট হ্যাজ বিন সর্টেড, ঠিক আছে? তো কোনো প্রবলেম হচ্ছে না। বাকিটা আমি এখন কম্পিউটারে প্লাগ ইন করলেই বুঝতে পারবো, বাট আমার মনে হচ্ছে ইস্যুটা অ্যাডাপ্টারেরই ছিল। তার মানে মোরাল অফ দ্য স্টোরি বাবারে হচ্ছে গিয়ে অলওয়েজ কিপ অ্যান এক্সট্রা পেয়ার অফ অ্যাডাপ্টার। ওকে ওকে, এটা মেনটেনেন্সের কাজ চলছিল, এটা ফাইনালি ঠিক হয়ে গেছে, বাঁশ খোলা হয়ে গেছে। আমি বাড়ি যাওয়ার আগে দেখেছিলাম, বাড়ি থেকে এসে দেখছি না, তার মানে 1 সপ্তাহ লেগেছে। দেখো কত ইনফরমেশন দিচ্ছি তোমাদেরকে। এদিক থেকে যাওয়ার সময় একটা জিনিস বলে রাখছি, বাঁ দিকে যে লেনটা আছে না, কখনো নেবে না। বাঁ দিকের লেনটাতে ম্যাক্সিমাম টাইমে সিগন্যাল পড়ে, আর ডান দিকটা ফাঁকা থাকে। তো এটা একটা প্রো টিপ, যদি তোমরা টুয়ার্ড সায়েন্স সিটি যাচ্ছ চিংড়িঘাটা থেকে। বাইক থাকলে তো আরোই নেবে না, 4 চাকা থাকলে আরোই নিও না, মানে কিছুতেই নিও না। আমি তোমাদেরকে বাড়ির লোকেশন পৌঁছানোর আগে আমি একটা টাইম বলবো, যে কত টাইমের মধ্যে আমি এলাম। পুরো 25 মিনিটসের মধ্যে আমি নাকি লেক টাউন থেকে এদিকে চলে এলাম, নর্থ থেকে সাউথ, অন বাইক, উইদিন 25 মিনিটস। নাইস নাইস, বাইকের অ্যাডভান্টেজ আছে ভাই, এগুলোই তো অ্যাডভান্টেজ। কিন্তু আমার বাইকটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মহাশয় পেট্রোল খান খুব। আরে বাবারে, সেদিন এই তো আগের দিন যে ব্রেকফাস্ট রাইডে গেছিলাম, ফুল ট্যাঙ্ক করে নিয়ে গেছিলাম, বাড়ি ঢুকলাম, একটা সেল আর একটা সেল ব্লিপ মারছে, মানে 1.5খানা সেল বলতে পারো। দিয়ে আজকে আবার রিফুয়েলিং করালাম, ফুল ট্যাঙ্ক হয়ে আছে এখন। তো এইটা একটা সমস্যা আছে, কারণ এই গাড়ি এখন সিটির মধ্যে চললে তো মাইলেজ ভয়ানক খাবেই, আর হাইওয়েতেও ফুল ট্যাঙ্কে 140 কিলোমিটার দিচ্ছে, ঠিক আছে, বাট এর বেশি এক্সপেক্ট করা উচিতও না। এটাই রিয়ালিটি।